ছেলে উঠে পড়েছে, বিস্কুট দিয়েছি নাকি আজকে, এই বিস্কুট দিয়েছি, ব্রিটানিয়া বিস্কুট নেই তাই দুটো খাচ্ছে। তো চলুন, এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে, আজকে আর দেরি হয়নি। আমার হাজব্যান্ড উঠে পড়েছিল, ডেকে দিয়েছে, 6:35-40-এর মধ্যে উঠে পড়েছে। আমিও ফ্রেশ হয়ে গেছি। আর ওয়েদারে চলুন দেখাই, এই যে এই হচ্ছে ওয়েদার, বৃষ্টি হয়েছে, ওখানে ভেজা আছে দেখুন, বৃষ্টি হয়েছে। তো চলুন, হ্যাঁ ও খাক, আমি পরে আসছি। কি করব আবার বলছো? চলো, উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, উঠে তো অনেক আগেই পড়েছি, যেন রোজকার মতো একই কথা। তো ছেলে তো আন্টি চলে এসছে, উঠছে, ছেড়ে দেবে একটু পরে, 9:45 বাজে, এখনও মাসি আসেনি, আসবে। আগে জামা কাপড় কাচতে পাঠিয়ে দেবো, তারপর ছেলে যাবে। আর যদি দেরি করে তাহলে আগে ছেলেকে পাঠিয়ে দেবো, লাস্টে মাসি জামা কাপড় কাচবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন চা করবো, চা খাবো, একটু শুয়ে পড়েছিলাম, তো শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখনও আমার চোখে ঘুম, এত ঘুম পাচ্ছে, আমরা কী বলবো। যাই হোক, মানে শুলে কিন্তু ঘুম হবে না, কিন্তু হ্যাঁ এখন এতক্ষণ একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তখন যদি একটু শুয়ে থাকতাম তাহলে হয়তো একটু ঘুমাতাম, কিন্তু এই যে উঠে পড়লাম, একবার উঠে পড়েছি, এবার যে কাজের মধ্যে ঢুকে যাবে, তারপরে যে মনে করবো একটু শুই, ঘুমাবো, সেটা আর হবে না। কিন্তু সে যার কারণকে মাথার মধ্যে তখন চিন্তা থাকে, এমনকি আমার হাজব্যান্ড বেরোবে, তারপরে ছেলে আসে, যদি ঘুমিয়ে পড়ি, যদি শুনতে না পাই আওয়াজ, সেই জন্য আর ঘুম হয় না। তো যাকে চলুন, তো রান্নাবান্না তো আজকে কিছু করার নেই, সব আছে। আর শুধু একটুখানি চা, মানে ভাত করব, আর এখন গিয়ে একটু চা করব, চা খাই। তো ছেলেটা যাওয়ার আগে আগে চাটা করে খেয়ে নিই, মানে স্নান করতে যাওয়ার আগে। তারপরে তো ছেলের তো শরীর ভালো আছে, তাই আজকে স্কুলে যাচ্ছে। তো চলুন, এখন দিন তো শুরু হলো, এখন আকাশটা মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, রোদ্দুরের মানে দেখা দেয়নি এখনও পর্যন্ত। তো আমি আবার পরে আসছি, চলুন। চা করতে চলে এসেছি, আদা চিনি দিয়ে দিয়েছি, এই মাসি টুকছে। তো চলুন চাটা করি। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে খাবার বের করে রেখেছি, ফুটেও গেছে। চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, একটু শুরু করে দেবে এখন। চলুন, চা মোটামুটি হয়ে গেছে, চাটা খাই। ছেলে উঠে যাবে, আন্টি ছেড়ে দেবে এখন, ছেলে স্নান করতে যাবে। চা রেডি আমার, আর এখানে দুধ জাল দিতে দিয়েছি, হচ্ছে হোক, চলুন পরে আসছি। ছেলের খাবার তৈরি হয়ে গেছে, ডাল, আর এইদিকে রয়েছে হচ্ছে বাঁধাকপি তুলে রেখেছিলাম, সেটাই গরম করে দিয়ে দিলাম। আর ছেলে এই দিকে কালার, এখানে পেনের কালি লাগিয়েছে জামাতে, পেছনেও লাগিয়েছে এখানে। কি বলবো, স্কুলে গিয়ে এইসব করতে যায়। তো যাই হোক, চলুন 9:45 বাজে, খাইয়ে দিই, তো দিয়ে তারপরে বেরিয়ে যাবে, পরে আসছি চলুন। ছেলে বেরিয়ে যাচ্ছে এখন, তোর কাকু চলে আসবে এক্ষুনি। তোর কাকু ফোন করেছিল, বলে যে 10টা 5-10-এর মধ্যে আসবে। জানি কোনো দিনই আসে না 10টা 5-10-এর মধ্যে, বেরোচ্ছেই 10টা 10। তো যাই হোক, এখনও আসেনি, তো ফোনও করেনি, আসলে ফোন করে। তো যাই হোক, প্রজেক্টের কাজটা নিয়ে যাওয়ার কথা বললাম, তো প্রজেক্টের কাজ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত পিন করেনি, তাই নিয়ে গেল না, ভুলে গেছে। যাক গিয়ে, আর আমি অন্য দিন দেখিয়ে দেবে। তো নিয়ে গেলে ভালো হতো, কাজটা তাহলে দেখানো হয়ে যেত। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছে। এদিকে মেঘলা করে রয়েছে, দেখেছেন আকাশটা, আর ওইদিকে মাসি কাজ হয়ে গেছে, আমাদের এই ঘরের ওই ঘরের ফ্ল্যাটটা মুছছে। তো চলুন, ও চলে গেলে, আজকে রান্না থেকে তো ছুটি আছে, জানেন রান্না আমি করবো না, আজকে সব আছে যেহেতু। তো ওইগুলোই খাবো, যা যা আছে বাসির যা আছে সব আজকে শেষ করব। তো কালকে থেকে আবার টাটকা রান্না করব। কালকে তো শুক্রবার, এমনিতেও নিরামিষ। দেখি, কালকে ভাবছি এরকম ওয়েদার থাকলে একটু খিচুড়ি করব। অ্যাকচুয়ালি কী বলেন তো, আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে একদম চায় না, ও একমাত্র খুব বৃষ্টি হলে বা পুজো আচ্ছা হলেই যা খিচুড়িটা আমার করা হয়, খুব একটা আমাকে খিচুড়ি করতে দেখবেন না। তো দেখি, ভাবি যদি আমার হাজব্যান্ড বলে তাহলে কালকে করব। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়ে চলে গেছিলাম, ফুটেও এসছি। আর এদিকে খাবার বের করে রেখেছি, আমার হাজব্যান্ড পান্তা ভাত খাবে, তাই ভাত ভিজিয়ে রেখেছি। তো চলুন, ভাতটা করে নিই, আজকে রান্না কিছু নেই, তাড়াতাড়ি করে স্নান করে নেবো। আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ছেলে তো চলে গেছে। তো আজকে দুপুরে আর পড়াচ্ছি না, আজকে রাত্রেই পড়াবো, যেমন বিকেলবেলা পড়াই সেরকমই পড়াবো। তখন পরে আসছি। জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন তো মুখ ঢাকা, সে তো জানেন, মুখ খুলবে হচ্ছে পরের সপ্তাহে। তো চলুন, মুখ ঢাকা অবস্থায় আপনাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে ভালো মতো মালা দিয়ে পুজো করেছে, কিন্তু জগন্নাথ দেবকে দিতে পারেনি, যেহেতু ঢাকা আছে।
তো দিলে পড়ে যাবে মুখ ঢাকাটা, সেই জন্য। আজকে দুপুরের খাবার এই তরকারিটা আর করিনি, ভাজা কিছু করিনি। আমার হাজব্যান্ড তো পান্তা ভাত খেয়ে গেছে। আর এখানে ছেলের জন্য, আমার হাজব্যান্ড এই তরকারি খায়নি, কালকের জন্য রেখে দিয়েছি, স্কুলে খেয়ে যাবে। আর এটা হচ্ছে এসে খাবে। তো চলুন, এই হচ্ছে আজকে দুপুরে একদম সিম্পল খাবার। আর কিচ্ছু করিনি, কারণ কি যা আছে এগুলো তুলি, এগুলো এক্সট্রা কিছু করলেই থেকে যায় এগুলো। চলুন খেয়ে নিই। একটা পেঁয়াজ আমার হাজব্যান্ড কেটেছিল, বেশি হয়েছে, আমাকে দিয়েছে। আর দেখুন কিরম বৃষ্টি পড়ছে। চলুন পরে আস। গুড ইভিনিং। এখন 3টে বাজিনি, 3টে বাজবে। খাওয়া দাওয়া তো 2:30টার মধ্যে হয়ে গেছে। খুব ভালো খেয়েছি। আর বড়ার তরকারিটা দিয়ে, পেঁয়াজটা বললাম না, আমার হাজব্যান্ড পান্তা ভাত খেয়ে গেছে, তো পান্তা ভাতে পেঁয়াজ একটু বেশি হয়েছে, অর্ধেক পেঁয়াজটা আমার জন্য রেখে দিয়েছে। তো আমি তো স্যালাড খাই, পেঁয়াজ শশা খাই, শশা যদিও নেই, পেঁয়াজ দিয়ে ভালোই খেয়েছি। আর ছেলের তো টিফিন আজকে নিয়ে যায়নি, আপনারা দেখেছেন, আপনাদের সাথে আজকে শেয়ার করিনি টিফিন। অন্য সময় মুড়ি বিস্কুট কিছু দিয়ে দিই, তো আজকে ওর বায়না হয়েছে স্কুলের সামনে বসে হচ্ছে একটা চাউমিন, এগ রোল। তো চাউমিন খেতে ইচ্ছে হয়েছে, অনেক দিন ধরে বায়না করছে, তাও আমি আজকে বারণ করলাম যে খাস না। আর কারণ কি গতকাল কী বলে লুচি বিরিয়ানি এসব খাওয়া হয়েছে, 2 দিন রিচ খাবার হচ্ছে। আজকেও রাত্রিবেলায় লুচি খাবি, লুচি আছে, ও যদি লুচি না খায় রুটি তো খাবে, ঘুগনি আছে, তো ওগুলো আজকে অন্য দিন বরঞ্চ খাস। শুনলো না, বায়না করে পাপার কাছ থেকে টাকা নিয়ে গেছে। তো এখন আমি টিফিন দিইনি, যা বৃষ্টি পড়ছে, যে সময় ওর টিফিন হয় সেই সময় বৃষ্টি পড়ছে, তো এখন ওর যদি কেনে তো ভালো, আর যদি না কেনে তো না খেয়ে থাকবে। তো যাক গিয়ে আর কী করা যাবে। আমি বললাম তাও যে টিফিন নিয়ে যা, তুই যদি তাহলে কিন্তু খেয়ে নি, যদি না যেতে পারিস, না বেরোতে পারিস, তাহলে খেয়ে নিতে পারবি। বলে না আমি ঠিক গিয়ে নিয়ে আসবো। এখন দেখা যাক কী করে নিয়ে আসবে। না এবার তোমাদের ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা একটু কমেছে, এখন যদি বৃষ্টিতে ভেজে ব্যাস আবার না হয় কাশি শুরু হয়ে যাবে। তো এইটাই আমার মাথার মধ্যে চিন্তা ঘুরে, জানেন তো। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। ছেলে আসতে তো দেরি আছে, 4:30। তো এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এই যে ছেলে চলে এসছে। আজকে ছেলের সাথে ছোটোখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। আমার হাজব্যান্ড আজকে চলে এসছে বৃষ্টি পড়ছে দেখে, তো শুয়েই ছিলাম, ও শুয়ে মোবাইল দেখছি ও চলে এসছে। এবার বললো তুমি যাবে না, গেট খুলবে না, আজকে আমি গেট খুলবো। গেট খুলে বলেছে তোর মাম্মা নেই, তোর মাম্মা মাসির বাড়ি গেছে, যেহেতু আমার মাসির বাড়ির সামনাসামনি। তো ও আর কোনো কথা কিচ্ছু বলেনি, ও আগে ঘরে খুঁজলো, দেখলো নেই, আমি তো লুকিয়ে পড়েছি। তারপর দেখছি নিজে একা একা জামা প্যান্ট খুলতে গেছে। তারপর এসে সামনে যেই দাঁড়িয়েছি, লজ্জা পেয়ে গেছে তখন। কিরে, তখন কেমন মনে হচ্ছিলো যখন পাপা বললো যে মাম্মা নেই? কিচ্ছু মনে হয়নি? এটা এত বড় ঢপ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো স্কুল ভালো মতো হয়েছে, চলো খাবে চলো। এই যে আজকে ছেলের দুপুরের খাবার, দুপুরে মানে স্কুল থেকে এসে খাবার দেখে খাবে না বলছে, এমন বদমাশি করছে। যেহেতু এটা খাবারটা দেখেছে না, যেই খাওয়াবো তখন ভালো লাগবে, তখন চেটে পুটে খেয়ে নেবে, এরকমই। কী রে, হ্যাঁ সবসময় বাইরের খাবার খেয়ে খেয়ে কি আজকে তো চাউমিন খেলি, ঘরের খাবার খেতে হবে না? হ্যাঁ, শুধু না না করে যাচ্ছিস। চল, সন্ধে দেবে না? দাও সন্ধে। 7টা বাজে, ঘুমিয়ে পড়েছিল ছেলে, পড়ছিল, পড়তে পড়তে ওই 6টা 10-15 নাগাদ এসে শুয়েছে, ঘুমিয়ে পড়েছিল। এই যে স্টুডেন্টটা এখন বলে বলে ফোন করে এখন আসছে। তো চলুন, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি রুটিও করে দিয়েছে, এখন আমি পড়াই, আর ছেলে তো সন্ধে দিয়ে নিজে পড়তে বসবে। তো চলুন পরে আসছি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মানে হচ্ছে আমার মাসির বাড়ি যাচ্ছে, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে, তাই প্রসাদ নিয়ে এসেছিলো। প্রসাদটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আবার জলের বোতল দিয়েছিল, রাধাবল্লভী দিয়েছে, ছোলার ডাল দিয়েছে, বোঁদে, আর দিয়েছে একটা জলের বোতল। এত মানে শিব ঠাকুরের পুজো, পিয়াটা পাপা নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, পাপা অপেক্ষা করছে। চলো চলো, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, বুঝতে পারলেন তো, তাই বারবার বলছে এই কথা। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন বাজে 9:05। আমার হাজব্যান্ড আর ছেলে তো গেল, দেখলেন, আমার বড় মাসির বাড়ি। যেহেতু সামনে মানে আগামী বৃহস্পতিবার যেহেতু আমাদের বাড়িতে পুজো, জগন্নাথ দেবের রথযাত্রাতে, তো তার জন্য নিমন্ত্রণ ফোনে করেছি আমি, আজকেই ফোনে বলেছি, তবুও মানে যেহেতু কাছাকাছি থাকে, গিয়ে না বললে খারাপ দেখায়। তো তার জন্য গতবারও গিয়ে বলে এসেছিলো, তো এবারও গিয়ে বলে আসলো, মানে আসতে গেছে, বলতে গেছে। তো আমার ছেলে যেহেতু আজকে আন্টি নেই, তো আমার ছেলেকে তো আমার মানে বড় মাসি খুব ভালোবাসে, আর আমার ছেলেও ভীষণ মানে ভালোবাসে আমার বড় মাসিকে, তো তার জন্য সঙ্গে গেছে।
তো জামা কাপড় ভেজানো হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, দেখি কখন আসে। রাত্রিরে যখন খাওয়া দাওয়া করবো তখন আপনার সাথে শেয়ার করবো। আচ্ছা ওকে দাও, একটা খাওয়া আমি। রাত্রিরের খাবার ঘুগনি, কালকে লুচি ছিল, এটা আমার হাজব্যান্ডের, আর এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি। চলুন তো খাওয়া দাওয়া ছেড়ে নিই, অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11:15 বাজে। মাসির বাড়ি থেকে এসেছি তখন 10:20-25 হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। কালকে বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখে আমার হাজব্যান্ড বলে খিচুড়ি খাবে। এই প্রথমবার ও খিচুড়ি খেতে চাইলো, জানেন তো খিচুড়ি খেতে চায় না। তো কালকে খিচুড়ি করব আর ভাজাভুজি এইসবই করে নেবো। রাত্রিরে যেন একটা তরকারি করবো, তাহলেই হয়ে যাবে, শুনেছেন? তো যাক গিয়ে চলুন, এখন 11:30 বাজতেই চললো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।